नमस्कार बंधुरा केमन आছেন सबाई निश्चयই ভালো আছেন তো পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকে বানাচ্ছি আমি কাতলা মাছের কাসন পোড়া ঝোল। কাতলা মাছ তো আপনারা অনেকে অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন তো কেমন লাগে। এটি খুব তাড়াতাড়ি রান্না হয় আর খুবই স্বাস্থ্যকর একটি খাবার। খুব সুন্দর হয় এই রান্নাটা আর খুব তাড়াতাড়ি হয়ে যায় হাতের কাছে থাকা সমস্ত উপকরণ দিয়ে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। এখানে আমি 4 টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছের মধ্যে হলুদ গুঁড়োকে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু পূর্ববঙ্গের একটি প্রচলিত রান্না। যেহেতু কাসন মানে হচ্ছে সর্ষেকে কাসন বলা হয়, যেহেতু কাসন্দি সর্ষে থেকে তৈরি হয় তাই এটাকে বলা হচ্ছে যে কাসন পোড়া ঝোল। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি এই কাসন পোড়া ঝোল। কাতলা মাছগুলোতে আমার হলুদ মাখানো হয়ে গেছে। এবার চলুন আমি একটা শুকনো কড়াই গ্যাসের ওপর বসিয়ে গরম করে নিই। কড়াইটা এখানে আমার গরম করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ কালো সর্ষে। এটা কিন্তু আপনারা কালো সর্ষেতেই করবেন। এবার এই ফুটফুট করে আওয়াজ উঠে গেলেই সর্ষেটা খুব একটা কালো করে ভাজার দরকার নেই, এই রকম ভাজা হয়ে যেতেই আমি সর্ষেটাকে তুলে রেখে দিয়েছি। এবার একটু এটাকে ঠান্ডা করে নেব। আর এদিকে আমি কড়াই বসিয়ে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর খুন্তির সাহায্যে আমি কড়াইয়ের গায়ে তেলটাকে একটু বুলিয়ে নিলাম। এবার এক এক করে মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। আমি এখানে প্রথমে 3 পিস মাছ দিয়ে দিলাম। এই 3 পিস মাছ ভাজা হয়ে গেলে তারপর আরও 1 পিস মাছ আমি ভেজে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে সুন্দরভাবে ভাজা হতে থাক। এদিকে আমি সর্ষেটাকে খুব ভালোভাবে শিলে গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন, ঠিক এইভাবে আপনারাও গুঁড়ো করে নেবেন। আমার এখানে সর্ষেটা গুঁড়ো করা হয়ে গেছে শিলে, আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। আর একটা বাটি নিয়েছি আমি, এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। আর এই জিরে গুঁড়োর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এইদিকে দেখুন যে মাছগুলো কীরকমভাবে আমি ভেজে নিয়েছি। মাছগুলো লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে এই 3 পিস মাছ আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। মাছটাকে আপনারাও একটু লাল করে ভেজে নেবেন। এবার এই মাছগুলোকে আমি এক এক করে একটা জায়গায় তুলে নিচ্ছি আর এরপর আমি আরও 1 পিস মাছ এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার মাছ ভাজার কড়াইয়ের যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি 1 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি 5-6 খানা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন কতটা তাড়াতাড়ি হয় এই রান্নাটা, একদম মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই রান্নাটা হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি আমি যেই জল দিয়ে যে জিরেটা আমি গুঁড়োটা গুলে রেখেছিলাম সেই গোলা জিরে গুঁড়োটা আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি উষ্ণ গরম জল। আগে থেকে একটু জল গরম করে রেখেছিলাম, উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবার ঝোল আপনারা কতটা কি খেতে চান সেই পরিমাণেই কিন্তু জলটা আপনারা দেবেন। এবার ঝোলটা আমি একটু ফুটতে দেব। ঝোলটা এখানে ফুটে উঠেছে। এবার এক এক করে 4 পিস মাছই আমি এখানে দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে মাছগুলো সেদ্ধ হতে দেব। একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে মাছগুলোকে আমি সেদ্ধ করে নেব। আর এই সময় কিন্তু রান্নাতে নুন ঝালটা আপনারা অবশ্যই দেখে নেবেন। যেহেতু আমি এখানে গুঁড়ো লঙ্কা বা কাঁচা লঙ্কা বাটা দিইনি, তাই এখানে আরও কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণটা ঠিক রাখার জন্য। কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছিলাম। এবার ঢাকা খুলে নিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। আর এটা যেহেতু কাসন পোড়া ঝোল তাই ওর সর্ষে যেটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা কিন্তু এবার আমি ঝোলের মধ্যে দেব। ঝোলটা ফুটে উঠেছে দেখুন, আর মাছটাও সেদ্ধ হয়ে গেছে বেশ সুন্দর। এবার এর মধ্যে আমি ওই গুঁড়ো করে রাখা সমস্ত সর্ষেটাকে আমি
মানে সর্ষের গুঁড়োটাকেই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে বলে রাখি, বেশি কিন্তু সর্ষে গুঁড়ো দেবেন না, তাতে রান্নাটা তিতকুটে বা তেতো স্বাদ এসে যেতে পারে। 1 টেবিল চামচ সর্ষে ভেজে গুঁড়ো করে নেবেন 4 পিস মাছের জন্য। যদি বেশি মাছ দেন তাহলে সেই জায়গায় আপনারা একটু বেশি সর্ষে ব্যবহার করতে পারেন। ভেজে রাখা সর্ষের গুঁড়োটা আমি এখানে ছড়িয়ে দিলাম। যেহেতু কাসন পোড়া ঝোল, যদিও সর্ষেটাকে আমি পুড়িয়ে ভাজিনি, আমি ফুটফুট করে আওয়াজ হওয়া পর্যন্তই ভেজে নিয়েছিলাম, তবুও যেহেতু একটু ওই শুকনো কড়াইতে নেড়েছি তাই এর নাম কাসন পোড়া ঝোল। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা ধনেপাতা কুচি। এবার সব কিছুকে আরও কিছুক্ষণ ভালো করে আমি ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে নিলাম। এবারে চলুন যে দেখতে কতটা সুন্দর হয়েছে একটা জায়গায় আমি ঢেলে দেখাচ্ছি। এই দেখুন আমার একদম রেডি হয়ে গেছে কাতলা মাছের কাসন পোড়া ঝোল। এটা কিন্তু অতি সুস্বাদু, খুবই স্বাস্থ্যকর একটা খাবার। বেশি তেল ঝাল মশলা যেহেতু এতে নেই, খুবই সুন্দর একটা রান্না, খুবই সুস্বাদু হয়। আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে।